ছোরে ভাই তাড়াতাড়ি ছো, দেরি হয়েছে। ধানটা ভালোই হয়েছে, সারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ হ্যাঁ ভাই, ধান ভালোই হয়েছে, চো তাড়াতাড়ি। তোর কবে কি ধান আছে? 3 বিঘে। তুই জানিস এই মাঠের অর্ধেক জমি আমার হইতো, শুধু আমার বাপের একটু ভুলের কারণে আজকে আমাকে 3 বিঘে জমি চাষ করতে হয়। কেন রে, তোর বাপ সব বেচে খেয়ে ফেলিছে নাকি? আরে না রে, জমি বেচিনি। সেই সময় জমিদাররা এই মাঠের জমিগুনা 20,000 টাকা বিঘি বেচছিল, আমার বাপ কিনতে পারেনি, অল্প কিছু কিনে এলো। আরে ঠিক আছে, দুঃখ করে না, তোর বাপ কিনতে পারেনি, তা কি হয়েছে? তুই কেন না পুরা। দুঃখী মনে করছিস? এখন মাঠে জমি কেনা মুখের কথা, 10 লাখ টাকা জমির বিঘে। আমার একটা ছেলে মানুষ করতে গিয়ে আমার হিমশিম লেগে যাইছে, আবার বলছে জমি কিনগা। আচ্ছা বন্ধু, একটা কথা বল, তোর বাপের কয়টা ছেলে? 5 ভাই আমরা। আর তোর কয়টা ছেলে? একটাই ছেলে আমার। আর তোর বাপ কি করতো? মাঠে কাজ করতো, তুই কি করিস? সরকারি চাকরি করে। আর তোর দাদু তোর বাপকে কবে কি জমি দিয়েছে? আমার দাদুর কিছু ছিল না ভাই। তোদের মতো ছেলেকে না মুখে জুত্তু দিয়ে মারার দরকার। সরকারি চাকরি করিস, 80,000 টাকা মাইনে পাস, তাও বলছি একটা ছেলে মানুষ করতে কি পুঙা ফেটে যাইছে। আর তোর বাপ সেই সময় 5 টাকা মুনিশ কেটে তোদের মতো 5টা ছেলে মানুষ করেছে, পড়ালেখা শিখিয়েছে, আজকে চাকরি করছিস। আবার 15 বিঘি জমি কিনে তোদেরকে 5 ভাইকে 3 বিঘি করে দিয়েছে। তোকে তো তোর বাপের পা ধুয়ে পানি খাওয়া দরকার রে, হ্যাঁ? আর বাপের দোষ বের করছিস। চাকরি করা শর্তেও 1 বিঘি জমি কেনার মরদ নাই, আবার বাপের দোষ দিয়েছিস। বেরো, যে বাপের ইজ্জত করতে পারে না সেরকম ছেলে আমাদের বন্ধুর দরকার নাই। বেরো, চলে যা, বেরো।